সব থেকে নিম্নতম রিজিক হচ্ছে যেটা আমরা খাই, পরিধান করি। মানুষের রিজিকের মধ্যে সর্বোচ্চ ধাপ যেটা, সেটা হচ্ছে তার ফিটনেস, তার শারীরিক যে সুস্থতা, মানসিক যে সুস্থতা, সেটা হচ্ছে কি রিজিকের সর্বোচ্চ ধাপ। সর্বোত্তম যে রিজিক সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং নেককার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আমাদের মাতৃগর্ভে যখন ছিলাম, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চারটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম যেটি, সেটা হচ্ছে রিজিক। আমরা রিজিক বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমরা মনে করে থাকি যেটা আমরা খাই, যেটা আমরা পরিধান করি, অর্থাৎ আমার জন্মলগ্ন থেকে আমার মৃত্যু অবধি আমি যত সম্পদ অর্জন করি, আমার যত টাকা পয়সা ধন দৌলত যা আছে সমস্ত কিছু, এবং আমি যেটাকে গ্রহণ করি, খাই দাই, এটাকে আমরা মূলত কি মনে করি? রিজিক। কি মনে করি? রিজিক। কথাটা সত্য, এটা রিজিক, তবে এটা হচ্ছে রিজিকের একটা অংশ। রিজিকের কি একটা অংশ, আর এই অংশটা হচ্ছে রিজিকের সব থেকে নিম্নতম রিজিক। সব থেকে কি নিম্নতম রিজিক। রিজিকের কিছু ধাপ আছে। কি আছে? ধাপ, স্তর আছে। তার মধ্যে সব থেকে নিম্নতম রিজিক হচ্ছে যেটা আমরা খাই, পরিধান করি, আমরা যেটাকে কি করি? পরিধান করি। আমাদের জীবন চলতি পথে সম্পদ যেটাকে আমরা গ্রহণ করি, অর্জন করি, সেটা হচ্ছে রিজিকের সব থেকে নিম্নতম ধাপ। সেটাই হচ্ছে খাদ্য, হতে পারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো হচ্ছে কি রিজিকের সব থেকে নিম্নতম স্থান, নিম্নতম স্তর। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের সর্বোচ্চ ধাপ যেটাকে বলেছেন, সেটা হচ্ছে কি ফিটনেস, স্বাস্থ্য, সুস্বাস্থ্য। তার মানুষের সুস্বাস্থ্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সুস্থ না থাকি, আমরা যদি সুস্থ না থাকি, তাহলে আমরা ইবাদত করতে পারবো না, কোনো কাজকর্ম করতে পারবো না। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রিজিকের মধ্যে সর্বোচ্চ ধাপ যেটা, সেটা হচ্ছে তার ফিটনেস, তার শারীরিক যে সুস্থতা, মানসিক যে সুস্থতা, সেটা হচ্ছে কি রিজিকের সর্বোচ্চ ধাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুনা ফীহিমা কাসীরুম মিনান নাস। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ রিজিকের দুইটা ধাপকে, দুইটা জিনিসকে খুব অবহেলা করে। সেটা কি? সিহহাতুন ওয়াল ফারাগ। as-সিহহাতু ওয়াল ফারাগ। as-সিহহাত অর্থ হচ্ছে মানুষের সুস্বাস্থ্য। যেটা কি সুস্বাস্থ্য, আমরা যখন সুস্থ থাকি, শরীর যখন সুস্থ থাকে সেই সময়টা। আরেকটা হচ্ছে আল ফারাগ, সেটা হচ্ছে আমরা যখন অবসর থাকি। এই দুইটা সময় মানুষ যখন পায়, সুস্বাস্থ্য যখন মানুষ পায়, মানুষ যখন অবসর সময় পায়, এটাও হচ্ছে কি আমাদের একটা রিজিকের সর্বোচ্চ রিজিকের একটা ধাপ। কিন্তু মানুষ এই রিজিকটাকে, সুস্বাস্থ্যটাকে, অবসর সময়টাকে মানুষ অবহেলা করে। দেখবেন আমরা যখন সুস্থ থাকি, আমাদের যখন কোনো রোগ থাকে না, আমাদের শারীরিকভাবে যখন কোনো দুর্বলতা থাকে না, তখন দেখবেন আমরা তখন স্বাস্থ্যের প্রতি কি করি না? খেয়াল করি না। স্বাস্থ্যের খেয়াল করি না। দেখবেন যারা বয়স্ক, তারাই দেখবেন খুব হেলথ কনসিয়াস হয়, স্বাস্থ্যের প্রতি খুব মানে কি করলে এটা করলে অসুস্থ হয়ে যাব, কি করলে সুস্থ থাকা যায় সেটা চেষ্টা করে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রিজিকের মধ্যে সর্বোচ্চ যে রিজিক, সেটা হচ্ছে কি মানুষের সুস্বাস্থ্য এবং মানসিক যে প্রশান্তি, সেটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ ধাপ। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ এই সুস্বাস্থ্য যদি না থাকে, মানসিকভাবে যদি আমরা সুস্বাস্থ্য না থাকি, সুস্থ না থাকি, তাহলে আমরা কোনোভাবে ইবাদত করতে পারবো না, আমরা রোজা রাখতে পারবো না, আমরা যদি আমাদের রিজিক অন্বেষণ করার জন্য যে কাজগুলো সেটি করতে পারবো না। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সিহহা ওয়াল ফারাগ। এই দুইটা যখন আমরা পাবো, সুস্বাস্থ্য এবং অবসর, এই দুইটাকে আমরা যথাযথভাবে আমরা কি করব? ব্যবহার করার
চেষ্টা করব। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম যে রিজিক, একটা তো আমরা জানলাম যে নিম্নতর স্তর, তারপর জানলাম কি সর্বোচ্চ যে ধাপ, তারপর হচ্ছে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যে রিজিক সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং নেককার সন্তান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার যদি নেককার সালেহ স্ত্রী ঘরে না থাকে, যত বড় মন্ত্রী এমপি যাই হোক না কেন, মানুষ যখন দুনিয়ার সব কাজ শেষ করে তার ঘরে ফিরে, তার নিরেই কি ফিরে যায়, যদি আপনার ঘরের মধ্যেই শান্তি না থাকে, আর একজন মানুষের ঘর শান্তি তখন থাকে যখন তার স্ত্রী একজন নেককার হয়, তার সন্তান সন্ততি যখন নেককার হয়, তখন তার কি ঘরে গিয়ে কি থাকে, শান্তি থাকে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষের সর্বোত্তম রিজিকের মধ্যে সেটা হচ্ছে তার নেককার স্ত্রী এবং নেককার সন্তান হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সর্বপ্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রুজিকতু হুব্বাহা। সুবহানাল্লাহ। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা মুহাব্বতকে আমি রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষ সন্তান তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, অর্থাৎ বন্ধু বান্ধব তার বন্ধুকে চিনবে না, অর্থাৎ কেউ কাউকে চিনবে না, এই কঠিন মুহূর্তে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন রুজিকতু হুব্বাহা, অর্থাৎ তিনার স্ত্রী, তিনার জন্য তিনার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক হিসাবে পেয়েছেন, রিজিক হিসাবে কি করেছেন, গ্রহণ করেছেন। অর্থাৎ আমাদের স্ত্রী, আমাদের সন্তান এগুলো যদি নেককার হয় সেটা হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম রিজিক। এবং তার পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক সম্পর্কে বলেছেন পরিপূর্ণ স্তর। অর্থাৎ রিজিকের যদি আমরা পরিপূর্ণতা খুঁজি, সব কিছুর একটা পরিপূর্ণতা রয়েছে, অর্থাৎ রিজিকেরও যদি আমরা পরিপূর্ণতা খুঁজি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, রিদাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপর সন্তুষ্ট হয় সেটা হচ্ছে কি সর্বোচ্চ এবং সর্বপরিপূর্ণ যে রিজিক, সেটাকে কি বলে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাদের যদি রিজিকের পরিপূর্ণতা পেতে হয় তাহলে রিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ এই রিজিক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের উপর সন্তুষ্ট হয় আর এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, তখন তার দেহ থেকে তার রূহকে বের করা হয়, তখন তাকে বলা হয় ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বের হয়ে আসো। আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। সুবহানাল্লাহ। তাকে বলা হয় হে পবিত্র আত্মা তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে বলা হয়, আমাদের রূহকে যখন কোনো নেককার মানুষ যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর খুশি হয়ে যান, রাজি হয়ে যান, অর্থাৎ যে একটা নেককার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যে ব্যক্তি অর্জন করতে পেরেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত যখন তার রূহ বার করতে আসে তখন তাকে বলা হয় ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ তার রূহকে আল্লাহর সন্তুষ্টি চিত্তে বেরিয়ে জান্নাতে চলে যাওয়ার জন্য বলা হয়। সুবহানাল্লাহ। সেজন্য মানুষের রিজিকের যে ধাপগুলো আছে তার মধ্যে পরিপূর্ণ যে রিজিক, অর্থাৎ রিজিকের যে পরিপূর্ণতা যেটা পায় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবং পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সবরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের রিজিকের সব থেকে প্রশস্ত রিজিক সেটা হচ্ছে মানুষের ধৈর্য। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষেত্রে
আপনি ধরেন জমিতে ফসল ফলাবেন, অথবা আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, সেক্ষেত্রে যদি আপনার ধৈর্য সবর পরিপূর্ণ না থাকে, তাহলে কোনো কাজ পরিপূর্ণভাবে করা যায় না। আপনি যে কোনো কাজ করেন, আপনি নামাজে দাঁড়ালেন, আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে যে আমি ধৈর্য সহকারে সবর সহকারে নামাজটা আদায় করব, আপনি তখন দেখবেন সেজদা করে রুকু করে আপনি মজা পাচ্ছেন না, আপনার মধ্যে যেই নেক প্রশান্তি, অন্তরের যে প্রশান্তি, সেটা লাগবে না। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, আপনি রোজা রাখতে পারবেন না। কারণ রোজা রাখতে হলে দেখা যায় আমাদের 16 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে থাকতে হয়। আপনার যদি ধৈর্য না থাকে, সবর না থাকে, তাহলে রোজা রাখা যায় না। আপনি হজ করতে যাবেন, হজ করতে গেলেও কষ্ট করতে হয়। অর্থাৎ জীবনের প্রত্যেকটা প্রেক্ষাপটে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে কষ্ট করতে হয়। আর এই কষ্টকে যদি আমাকে করতে হয়, তখন আমার দরকার কি? ধৈর্য, সবর। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রিজিকের মধ্যে সব থেকে প্রশস্ত যে রিজিক, সেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বলেছেন কি? সেটা হচ্ছে ধৈর্য, সবর। আরেকটা জিনিস, একটা কথা বলে না, যেই গাছের কাঁটা বেশি থাকে, কাঁটাযুক্ত থাকে, সেই গাছের ফল তত বেশি কি হয়? মিষ্টি হয়। কি হয়? একটা কথা আছে না, কাঁটাযুক্ত গাছের ফল কি হয়? মিষ্টি হয়। অর্থাৎ ধৈর্যটা আসলে অনেক কষ্টের একটা বিষয়। ধৈর্য ধারণ করা খুব কষ্টের একটা বিষয়। যেমন অনেক সময় বলা হয় আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত, কোনো কিছুর জন্য অপেক্ষা করা মৌতের সম্মুখীন বা মৃত্যুর কাছাকাছি বলা হয়েছে। সেজন্য ধৈর্য যার মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব থেকে প্রশস্ত রিজিক দান করেছেন, সেই জন্য সে তার কি আছে? সবর আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা কি জানলাম? যে আমরা যেটা খাই, যেটা আমার সম্পদ, যেটা আমি বস্ত্র, খাদ্য, অর্থ, এই সমস্ত বিষয়গুলো আমরা যেটাকে সাধারণভাবে রিজিক বলি, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন যে স্তর, সেটা হচ্ছে কি? খাদ্য, বস্ত্র, অর্থ, আমার যে সম্পত্তি, সেটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। তার মধ্যে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষের সুস্বাস্থ্য। মানুষের কি? সুস্বাস্থ্য, ফিটনেস, মানসিক সুস্বাস্থ্য, সেটা হচ্ছে কি? মানুষের রিজিকের সর্বোচ্চ ধাপ। এবং সর্বোত্তম যেই ধাপ, সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং নেককার কি? সন্তান। তারপর সেটা হচ্ছে রিজিকের পরিপূর্ণ যে স্তর, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবং তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন, সেটা হচ্ছে সবর। সেটা হচ্ছে রিজিকের মধ্যে সব থেকে প্রশস্ত যেটা ধাপ, সেটা হচ্ছে কি? সবর, ধৈর্য। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধৈর্য অথবা সবর দান করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি দেখবেন, যে কোনো কাজ করতে গেলে, আপনি ব্যবসা বাণিজ্য যান, আপনি যদি দোকানদারি করেন, আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, দেখবেন 10 দিন, 15 দিন, 2 মাস, 6 মাস পরে দোকানপাট বন্ধ করে ঘরে চলে আসা লাগবে, ঠিক না? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যের প্রত্যেকটি ধাপ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সকলে বলে আমিন। তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সব থেকে কল্যাণকর রিজিক যেটা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সব থেকে বেশি পছন্দ করেন, যাকে কল্যাণকর রিজিক দান করেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দান করেন। তাকে কি করেন? হিকমা। হিকমাটা হচ্ছে যার জ্ঞান আছে, ইলম আছে, এবং সেটাকে কখন ব্যবহার করতে হবে, অর্থাৎ যার মধ্যে নলেজ আছে এবং কমন সেন্সও আছে। এই দুইটা একসাথে করে হয় কি? উইজডম। অর্থাৎ মানুষের যে হিকমা, অর্থাৎ আপনার জ্ঞান আছে, ধরেন আপনি জানেন কিভাবে টাকা ইনকাম করতে হয়, বা কিভাবে, অর্থাৎ আপনি জানেন যে কিভাবে একটা বিষয় বিক্রি করতে হয়, মার্কেটিং সেন্স আছে, যে কোনো বিষয়ে আপনার জ্ঞান আছে, এবং আপনার সাথে কমন সেন্সও আছে যে কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়, আপনার কোন ক্রেতার সাথে আপনি কিভাবে কথা বলতে হবেন, কমন সেন্স যেটা, এই দুই জিনিস যার মধ্যে আছে, তাকে এই দুই জিনিস একত্র করে যেটা হয়, সেটা হচ্ছে কি? হিকমা। দেখবেন আমাদের সমাজে অনেক জ্ঞানবান লোক আছে, জ্ঞানী লোক আছে, কিন্তু কখন কিভাবে কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা ঠিক করে জানে না। অনেক কিছু জানে, অনেক ইলম তার মধ্যে আছে, অনেক জ্ঞান তার মধ্যে আছে, কিন্তু সে কোন জায়গায় কার সাথে কিভাবে কোন কথাটা কখন বলতে হবে সেটা পরিপূর্ণভাবে জানে না। এটা তার মানে তার মধ্যে হিকমতের যে অবস্থানটা, সেটা কি? অপূর্ণতা রয়েছে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সব থেকে বেশি পছন্দ করেন, তাকে কল্যাণকর হিকমা দান করেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, রিজিকের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্তর আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। কারণ
আমরা যেটাকে শুধুমাত্র রিজিক মনে করি, যে খাওয়া দাওয়া, জামা কাপড়, সম্পত্তি, অর্থ সম্পদ, এটাকে আমরা রিজিক মনে করি। কিন্তু রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চলার পথে, চলতে পথে যা দিয়েছেন, যা করছি, সকল কিছুই কি আমাদের রিজিকে অন্তর্ভুক্ত। আমরা যে জ্ঞান অন্বেষণ করছি, আমরা যে অন্যের সাথে কথা বলতে পারছি, আমরা যে কথা বলছি, সেটাও কি রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রিজিকের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। এখন কথা হচ্ছে, এইগুলো হচ্ছে রিজিকের ধাপসমূহ। এখন কথা হচ্ছে যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। এখন সব থেকে বেশি আমরা রিজিক নিয়ে কি করি? টেনশন করি। সব থেকে বেশি কি করি? রিজিক নিয়ে টেনশন করি। কিন্তু একটা বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যে জিনিসটা খাই, অনেক সময় দেখবেন বিশেষ করে মালটা এখন বাংলাদেশে উৎপাদন হয়, কিন্তু আগে বাহির থেকে ইম্পোর্ট করা হতো না। মালটা, আপেল, এগুলো বাহির থেকে আনা হতো না। দেখেন একটা আপেল, যেটা কাশ্মীরি আপেল, সেই কাশ্মীর থেকে আপনার কি হয়? বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে বাজারে আসে, বাজার থেকে আপনার ঘরে আসে, তারপরে আপনি খান। এই আপেলটা কিন্তু চাইলে আপনার ঘরেও কেউ খাই ফেলতে পারত, কিন্তু আপনার রিজিক যেটার মধ্যে আছে সেটা আর কেউ খাবে না। আপনার স্ত্রী, সন্তান কেউই কখনো কোনোভাবে খেতে পারবে না। অর্থাৎ একজন মানুষ যখন পৃথিবীতে আগমন করে, আগমন করার আগেই মানুষ যখন মাতৃগর্ভে থাকে, তখন ফেরেশতা এসে, যখন মানুষ যখন ছোট্ট মাংসপিণ্ড হয়, তখন ফেরেশতা এসে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রূহের ফুৎকার দেয় ফেরেশতার মাধ্যমে। যখন তার মধ্যে রূহ আসে, তখন চারটা জিনিস দান করেন। বিখাতমির রিজক, প্রথমটা হচ্ছে বিখাতমির রিজক বিআমালিন। এই যে প্রথম যে রিজক, আমরা কি করব, কি খাবো, কিভাবে থাকবো, অর্থাৎ আমি সারা জীবনে কত টাকা ইনকাম করব, সেটা আমি যখন আমার মাতৃগর্ভে থাকি তখনই সেটা কি হয়? লিপিবদ্ধ হয়ে যায়। এখন কথা হচ্ছে, আপনি কি আপনার ইনকামটা হালালভাবে আনবেন নাকি হারামভাবে উপার্জন করবেন, সেটা সম্পূর্ণ কি আপনার কাছে। আপনি যদি চান সেটাকে হালালভাবে ইনকাম করতে পারবেন, যদি চান সেটাকে হারামভাবেও কি ইনকাম করতে পারবেন। এই রিজিক অন্বেষণের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু পথ মত আমাদেরকে দিকে দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে, হুজুর এই রিজিক বৃদ্ধির জন্য কি করা প্রয়োজন? রিজিক বলতে অর্থাৎ আমাদের রিজিক তো বললাম কি যে ধাপগুলো আছে, প্রত্যেকটা ধাপই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র টাকা পয়সা, সম্পত্তি, এগুলোই শুধুমাত্র রিজিক নয়। আমার নেককার স্ত্রী, নেককার সন্তান, আমার ধৈর্য, আমাকে হিকমা দান করেছেন, আমার যে নলেজ, আমার যে কমন সেন্স, সব কিছুই আমার যে রিজিক আছে, এই রিজিকের কি অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে যে আমি যদি আমার রিজিককে বৃদ্ধি করা, আমরা সবাই চাই না যে আমার সম্পত্তি যদি 10,000 টাকা থাকে তাহলে আমি এটাকে 20,000 টাকা করতে চাই না। যার 20,000 আছে সে চায় 50,000 করতে, যার 50,000 আছে 1 লাখ, 1 লাখ থাকলে 1 কোটি, 20 লাখ, এরকম আমরা সবাই চাই আমারটাকে কি করা, আমার সম্পত্তিকে কি করা, বৃদ্ধি করা। ঠিক তদ্রুপভাবে রিজিকও কি আমার সম্পদ, আমার জীবনের জন্য প্রয়োজন। তো আমরা চাই আমার রিজিক কি করতে হবে, বৃদ্ধি করার জন্য চাই। অনেকে বলে যে কিভাবে রিজিক, কি করলে রিজিক বৃদ্ধি পায়, অনেক সময় আমরা এটা বলে থাকি। তার মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কাল করতে হবে। অর্থাৎ এই যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা রিজিকের চিন্তা করি, কিন্তু আমরা সমস্ত অবৈধ কাজগুলো করি। সুদ কেন খাই? টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য। এই টাকা পয়সা দিয়ে কি রিজিক, খাওয়া দাওয়া, ঘর বাড়ির জন্যই তো। আবার অন্যের হক নষ্ট কেন করে? যে যদি আমি তার থেকে একটা জায়গা বেশি মারতে পারি তাহলে আমার সম্পত্তি বেশি হবে, সম্পত্তি বেশি হলে হয়তো আমি একটু ভালো খাইতে পারবো। সব কিছু মোরাল কথাই হচ্ছে কি, আমার রিজিকের জন্য আমি কি করি, শত পাপ যা করি সবে রিজিকের কারণে। তো এই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আমার তাওয়াক্কুল থাকে, যে আমার জীবনের যা পাওনা, আমার যে রিজিক, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময় সঠিকভাবে আমাকে দান করবেন, এই তাওয়াক্কালতু, এই ভরসা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রাখি, এবং দেখবেন তাওয়াক্কালতু আলাল্লাহ এর মধ্যে হচ্ছে তাকওয়া একসাথে রিলেট করা। কারণ মানুষ যখন তাকওয়ার সাথে কোনো বিষয়, যদি কোনো মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, সে কখনো কোনোভাবেই দেখবেন খারাপ কাজ করতে পারবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম তিনি যখন তাকওয়া বিষয়ে আলোচনা করতে গেছেন, তিনি একদিন মেহরাবে বসে তিনি বলছেন আত্তাকওয়া হা হুনা। তিনি সিনার মধ্যে হাত দেখিয়ে ইশারা করে বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তিনি 3 বার বলছেন যে তাকওয়া, মানুষের তাকওয়া সেটা হচ্ছে তার এদিকে, মানুষের অন্তরের মধ্যে তাকওয়া, অর্থাৎ মানুষের অন্তরের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বক্ষণ দেখছেন, সর্বক্ষণ দেখছেন না, আমরা যেখানে বসে আছি, নামাজ পড়তে আসছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, খাচ্ছি, এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন না। এই বিশ্বাস যখন পরিপূর্ণভাবে আমার মধ্যে থাকবে, আমার অন্তরের মধ্যে থাকবে, তাকওয়ার সাথে যখন আমি এগুলো বিশ্বাস করব, তখন দেখবেন আর খারাপ কাজ আমি করব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে তাকওয়া থাকবে সেটা হচ্ছে তার রিজিক বৃদ্ধির জন্য প্রথম ধাপ। সুবহানাল্লাহ। সেজন্য আমার যদি রিজিক বৃদ্ধি করতে হয়, তাহলে সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে তাকে তাকওয়ার সাথে তাওয়াক্কুল করতে হবে যে আমার যেটা পাওনা আমি সেটা পাবো। দ্বিতীয়ত সেটা হচ্ছে সঠিক সময়ে নামাজ আদায় করা, সালাত আদায় করা। ধরেন অনেক সময় আমরা গাফলতি করে দেখা যায় আসর মাগরিবের নামাজ দেখা যায় একদম শেষ সময় পড়ি, এশার নামাজ একদম ঘুমানোর আগে 12টা-1টার দিকে পড়ি। এটা করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিক বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম হচ্ছে যে সঠিক সময় নামাজের যখন ওয়াক্ত হবে সেই ওয়াক্ত অনুযায়ী কি করা, নামাজ আদায় করে ফেলা। তারপর হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব, মাফ চাইবো, ইস্তেগফার করা। এরপর হচ্ছে যে আত্মীয়তার বন্ধন। আমাদের মধ্যে সব থেকে বেশি দেখবেন যে আত্মীয়তার বন্ধনকে আমরা ছিন্ন করে দিই। দেখা যায় বন্ধু বান্ধবের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, কিন্তু দেখা যায় চাচা, তারপর হচ্ছে চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়, কিন্তু বন্ধু বান্ধব অন্যদের সাথে সম্পর্ক ঠিক হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে মানুষ অন্যের সাথে সম্পর্ক তৈরি করবে। অর্থাৎ যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে অন্যের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। তো আমাদেরকে যদি রিজিক বৃদ্ধি করতে হয়, রিজিকের জন্য আমাদের যদি বৃদ্ধির চেষ্টা করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আত্মীয়তার বন্ধনকে বা আবদ্ধ থাকতে হবে। এবং যাদের তার পরবর্তীতে আছে ষষ্ঠ যে ধাপ, সেটা হচ্ছে যাতে এবিলিটি আছে তারা হজ করা, উমরা করা, বেশি বেশি হজ করা, উমরা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ অথবা উমরা করে তার রিজিকে কখনো কি হবে না, কমতি হবে না। তার পরবর্তীতে 7 নম্বর সেটা হচ্ছে দান করা, সাদকা করা। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে আমার কাছে 10 টাকা আছে, আমি যদি 5 টাকা দান করে দিই হয়তো আমার কাছ থেকে 5 টাকা কি হয়, কমে যায়, আমরা মনে করি। কিন্তু না, আমি যখন 5 টাকা দান করে দেখবেন এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন দিক দিয়ে যে আপনাকে এই রিজিক আবার বৃদ্ধি করে দেবে, এই 5 টাকা যে 15 টাকা কখন হবে আপনি বুঝবেন না। এমন একদিক দিয়ে আপনার এই সম্পত্তি বৃদ্ধি পাবে, আপনি বুঝতেও পাবেন না। দেখবেন সকল হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রিজিক বৃদ্ধি এবং আপনার অর্থ সম্পদ বৃদ্ধির জন্য বলছেন বেশি বেশি কি করা, দান করার কথা বলেছেন। আর যেটা বলছি যে কোনো রিজিক বৃদ্ধির জন্য আমরা যে তাওয়াক্কুল তো আলাল্লাহ করব, তার পাশাপাশি আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। এটা হচ্ছে সব থেকে বেশি, যেটা আমরা সব থেকে বেশি গাফলতি করি। আমরা কোনো কিছুর জন্য চেষ্টা না করি, আমরা অনেক সময় হাল ছেড়ে দিই, অল্প কিছুতেই আমরা কি হই, একদম সব কিছু ছেড়ে দিই। সর্বপ্রথম যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিজিক বৃদ্ধির ক্ষেত্রে তাওয়াক্কুল করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাহরণ দিয়ে বলেছেন, পাখির মতন কথায় তিনি উদাহরণ দিয়েছেন। যেরকম পাখি যেরকম ভাবে সকালবেলা তার নির থেকে বের হয়ে সারাদিন সে কি করে, তার আহারের জন্য ঘুরে, তার কোথায় আছে, আবার রাত্রিবেলা সে কি করে, ঘরে ফিরে আসে। পাখি কিন্তু জানে, পাখি কি জানে আজকে যেটা খাচ্ছে, রাতের বেলা সে কি জানে যে সকালবেলা আমি কোথায় গেলে খাবার পাবো, সেই পাখি জানে? কোনো পাখি জানে না। সে কি করে, সারাদিনের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক কি করে দেন। কোনো পাখি কি খালি পেটে তার ঘরে যায় না। আমরা কি কোনোদিন কোনো পাখির খোঁজ খবর নিয়েছি, নেওয়া লাগে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই প্রত্যেকটা পাখি, এই যে ছোট্ট টুনটুনি বলেন, ছোট্ট চড়ুই পাখি বলেন, এই ছোট ছোট পাখিগুলোর রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখি যেরকম ভাবে রিজিকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল থাকে, এরকম ভাবে যদি তুমি তাওয়াক্কুল করো তাহলে তোমার রিজিকের কমতি হবে না। এখানে একটা কথা আছে যে অনেক সময় আমরা মনে করি যেহেতু তাওয়াক্কুলের কথা বলেছে, তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে আমি ঘরে বসে থাকবো, এরকম করলে হবে? আপনি যদি তাওয়াক্কাল তো আলাল্লাহ করে, যে আল্লাহর উপর উযুতে বলছে যে রিজিক বৃদ্ধির সর্বপ্রথম ধাপ হচ্ছে তাওয়াক্কাল তো আলাল্লাহ,
সেই জন্য আমি তাওয়াক্কাল তো আল্লাহ করে আমি আজকে ঘরে শুইলাম আর উঠবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক বৃদ্ধি করে দেন, এরকম করলে হবে? পাখি কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাখির মতো করতে। পাখি কি করে? সকালবেলা যখন সূর্য ওঠে তখন সে কি করে? তার ঘর থেকে বেরিয়ে পড়ে। সে জানে না সে কোথায় গেলে তার আহারটা, তার দানাটা পাবে, সে জানে না, কিন্তু সে বেরিয়ে পড়ে। তো এরকম ভাবে আমরা তাওয়াক্কাল তো করবো যে আমি জানি না আমার রিজিক কোথায় আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দান করবেন, সেই জন্য আমার প্রচেষ্টা করতে হবে। এই তাকওয়ার ক্ষেত্রে, তাওয়াক্কাল তো আল্লাহর ক্ষেত্রে যদি আমি একটা ছোট্ট ঘটনাকে আমরা আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে আমরা শুনছি না, যে মক্কা থেকে তিনি মদিনা হিজরত করেছেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে তিনি অনুমতি পেলেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি হিজরত করবেন সেদিন দুপুরবেলা তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। কিন্তু আরবের সিস্টেম হলো দুপুরবেলা কেউ ঘর থেকে বের হয় না। দুপুরবেলা কি হয় না? ঘর থেকে কি বের হয় না, কারণ হচ্ছে দুপুরবেলা গরম খুব বেশি থাকে, সেই জন্য সবাই ঘরেই থাকে দুপুরবেলা। এটা হচ্ছে আরবের সিস্টেম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই দুপুরবেলা বের হতেন না, কিন্তু সেদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বের হলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন তিনি মুখ কখনো ঢাকতেন না। আমরা যখন করোনা হলো তখন মাস্ক ব্যবহার করছি না, মানে মুখ ঢাকতেন না, কিন্তু সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তিনি মুখ ঢেকে গেলেন। মুখ কি করলেন? ঢেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। গিয়ে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার সাথে কিছু কথা আছে, গোপনভাবে যারা আছে তাদেরকে বের করে দেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে যারা ঘরে আছে তারা হচ্ছে আমাদের ঘরের লোক, কোনো সমস্যা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কি করি? হিজরত করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে বের হতেন না, তিনি দিনে বের হলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কেন বের হলেন? এই সময় মানুষ কিন্তু ঘর থেকে বের হন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গেলেন, মদিনার যে পথ ছিলেন তিনি কিন্তু সরাসরি মদিনায় যান না। অর্থাৎ আমি যদি চকবাজার যাই তাহলে আমার কি করতে হবে? এই বল্লভপুর আমি রাস্তার মাথায় দাঁড়াই, আর সিএনজিতে দাঁড়াই, ডিরেক্ট কোথায়? চকবাজার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলেন না, তিনি বের হলেন। রাতে যখন বের হলেন তিনি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে না গিয়ে তিনারা করলেন কি? গারে সাউদ দিকে, উল্টা দিকে তিনারা গেলেন। অর্থাৎ গারে সাউর একটা পাহাড়, সেটা হচ্ছে মদিনা এবং মক্কা থেকে উল্টা দিকে, তিনারা সেখানে গিয়ে অবস্থান করলেন গারে সাউদ পাহাড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কাজের ক্ষেত্রে আমাদেরকে কিছু সিস্টেমেটিক ওয়ে অবলম্বন করতে হয়। অনেক ক্ষেত্রে আমাদের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হয়, হিকমতকে কাজে লাগাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন, তিনি চলে যেতে পারতেন, কারণ তিনি আল্লাহর রাসূল, তিনার বাধা হওয়ার কোনো পথ ছিল না। কিন্তু এগুলোর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমরা যে কোনো কাজ করতে গেলে যে আমাদের কৌশলগত অবস্থান অবলম্বন করতে হবে, সেটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করেছেন? শিখিয়েছেন। তো গারে সাউরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন স্বাভাবিকভাবে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজবেন, হত্যা করার জন্য চেষ্টা করতেছেন, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন না তখন তারা চেষ্টা করবেন খোঁজার জন্য। তো সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বললেন তোমার কাজ হলো তুমি দিনের বেলা বাজারে ঘুরবা, কে কি বললো সেগুলো শুনবা, শুনে গারে সাউরে এসে আমাদেরকে বলবা কে কি বললো। তো এখন এটা যেহেতু মরুভূমির পথ, আব্দুল্লাহ যখন হেঁটে যাবে তো পায়ের ছাপ পড়বে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেক কাজ করলেন, তার আরেকজন গোলামকে বললেন যে তুমি আমার যে বকরিগুলো আছে এই বকরিগুলো এই জায়গার মধ্যে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ, দেখেন কত কৌশল তিনি অবলম্বন করেছেন। যে এখানে যদি বকরির পায়ের ছাপ থাকে তাহলে কিন্তু এই আব্দুল্লাহর পায়ের ছাপ দেখা যাবে? দেখা যাবে না। তো তখন আর তারা বুঝতে পারবে না যে আব্দুল্লাহ কোথায় গেছে। অর্থাৎ সব বিষয়গুলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো, তারা আসলে মক্কাবাসীরা কি করতেছে, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জানলেন। এবং যার মাধ্যমে জানলেন তাকেও যাতে ধরতে না পারে সেজন্য কি সিস্টেমেটিক ওয়ে তৈরি করে রাখলেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় গেলেন তিনি আরেকটা অন্য পথে, ভিন্ন পথে মদিনায় গিয়েছিলেন। এবং যখন মদিনার কাছে যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক পেরেশান ছিলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কিছু বলেন নাই। তখন তিনি তাওয়াক্কালতু
আলাল্লাহ আমাদেরকে শিখেছেন। এখন অনেকে বলতে পারে আমাদের এটা যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে নিয়ে গেছেন, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তো মিনিটের মুহূর্তের মধ্যে তিনি একটি হিজরতের মাধ্যমে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাইতে পারতেন না? পারতেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলগুলো করে আমাদেরকে দেখিয়েছে যে কোনো জিনিস তাওয়াক্কালতু আলাল্লাহ করতে হলেও আমাদেরকে কৌশলগত পথ অবলম্বন করতে হবে। এমনকি দেখেন হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছ থেকে ফেরাউন যখন ধাওয়া করলো, হামলা করলো, সামনে যখন নীল নদ আসলো, তখন ফেরাউনের হাতে কি ছিল? মূসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি ছিল না? লাঠি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে আপনি লাঠি দিয়ে নদীতে কি করেন? আঘাত করলে আপনি পথ করে দিব। এখন যদি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত ছাড়া কি পথ করে দিতে পারতেন না? যদি মূসা আলাইহিস সালাম আঘাতও না করতেন তাহলে কি পথটা সৃষ্টি করা যাইতো না? যাইতো কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত করার কথা কেন বললেন? কারণ হচ্ছে পৃথিবীর সিস্টেমই হচ্ছে আপনি যদি কোনো কিছুর জন্য না করেন, চেষ্টা না করেন, তাহলে কোনো কিছুই হবে না। অর্থাৎ তাওয়াক্কালতু আলাল্লাহ করবেন কখন? আপনি যখন প্রচেষ্টা সব শেষ, তখন কি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা ঘরে বসে শুয়ে যদি তাওয়াক্কালতু আলাল্লাহ করি তাহলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের প্রত্যেকটা ধাপ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা সব সময় আমাদের রিজিক অন্বেষণের ক্ষেত্রে তাওয়াক্কালতু আলাল্লাহর পাশাপাশি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার পরেই আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক রিজিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।